বাংলা ভাষা এই দুইটারে বালা পাওয়ার লাগে আসলে ইউনিক কোনো কারণ লাগে না। কারণ হচ্ছে মাতৃভাষা তো আমার মায়ের ভাষা। কথায় আছে যে মায়ের মুখের ভাষায় হচ্ছে বাচ্চারাই শিখে। তো আমরা প্রথমে যেটা শিখি মা শব্দটাই তো আমরা বাংলা ভাষা। আর যে ভাষার লাগি আমরা আমরা আত্মীয় স্বজন প্রাণ দিছে এগুলো তো আর খাওয়া লাগে না, মানে এগুলো আসলে স্পেসিফিক করে খাওয়া যায় না। আর জন্মভূমি মাতৃভূমি এগুলো তোর টান আলাদা। যতই মানুষ বাইরে যাক এই করুক সেই করুক, দিন শেষে কিন্তু নিজের মাটির জন্ম, নিজের মাটির মরলে পরেও শান্তি। তো আর এই দেশে অত 9 মাস যুদ্ধ করি, অত মানুষের প্রাণ দিয়া, অত সাগর নদী রক্ত দিয়া যে দেশ আমরা আঞ্চলিক সবাই মুক্তিযোদ্ধারা মিলিয়া আমরা 71 এই দেশের বালা না পায় এমন কোনো বাঙালি আমি এটলিস্ট দেখি না, বা আমি নিজে তো প্রাণের থেকেও বেশি বালা পাই আমার বাংলা। দীর্ঘদিন ধরে হচ্ছে এবং এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ হতে পারে এখানে ভাষার মাস বরণ। এবং বিশেষ করে অনেকেই মনে করেন যে উপলক্ষ হিসাবে আমরা কেন স্মরণ করবো, বা বিশেষ দিনে আসলে বিশেষ দিনে এটাকে স্মরণ করিয়ে দেয়া এবং আমাদের যে ত্রুটিগুলো আছে ভাষার ব্যাপারে বা প্রমিত ভাষার প্রচার, ভাষার ব্যবহারের ব্যাপারে, এই ব্যাপারগুলো আমাদেরকে আসলে ভাবায়, নতুন করে আবার ভাবতে শিখায়। এবং বাংলা ভাষার জন্য পৃথিবীতে একমাত্র ইতিহাস বাঙালিরাই জীবন উৎসর্গ করেছে। সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউল্লাহ জীবনদানের মধ্য দিয়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। যে কারণে বাংলা ভাষাটাকে সবসময় সর্বাঙ্গীন চর্চার মধ্যে রাখার জন্য আসলে মাঝে মাঝে এরকম উপলক্ষ খুব বেশি প্রয়োজন। মাতৃভাষা নিয়ে গর্ববোধ করা, শ্রদ্ধা করা, ধারণ করা, এর চেতনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বাঙালি জাতির বীজ মন্ত্র সবার উপরে এটা এমনি এমনি হয়নি। একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, তার হাজার বছরের সংস্কৃতি, এভাবে একটি জাতি গড়ে ওঠে। আমাদের যে মাতৃভাষার যে আন্দোলন 52 সালে গঠিত হয়েছিল, কী কারণে? পশ্চিমারা বুঝতে পেরেছিল যে এই জাতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ভাষা এবং তার সংস্কৃতি। এই জন্যই প্রথম আঘাতটা এসেছিল আমাদের মাতৃভাষার উপর, আমাদের সংস্কৃতি। সুতরাং যেখানেই আঘাত সেখানেই বাঙালি রুখে দাঁড়িয়ে, এবং আজ পর্যন্ত সেই ষড়যন্ত্র চলছে। সুতরাং আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে। সুতরাং সেই চেতনাটাকে আমাদের অনেক বেশি ধারণ করতে হবে, ছড়িয়ে দিতে হবে। তাই নিরন্তর চর্চা করে, শুধুমাত্র একটি দিবস, প্রতিদিন ভাষাটা কারণ পৃথিবীতে খুব কম জাতি আছে ভাষার জন্য লড়েছে। তো আমাদের এই ভাষার মাসে আমরা বর্ণমালা মিছিলে থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে বর্ণমালা, বর্ণ, ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য। এতে আমাদের জেনারেশনটা এখন আসলে যেটা হয়েছে মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। এখন আমরা আসলে এই জিনিসগুলোর মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছি যে কীভাবে আমাদের জাতি ভাষার জন্য লড়েছে, ভাষা থেকে কী হয়েছে, এই জিনিসগুলো আসলে শেখা যায়। আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলেই বাংলাদেশটি স্বাধীন হতো না। এবং আমাদের আজকের এই যে ভাষা, বাংলা ভাষা, সেই ভাষার একটি মাতৃভাষা হিসেবে, রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে এই ভাষা আন্দোলনটি শুরু হয়েছিল এবং আজকের এই যে ফেব্রুয়ারি মাস, সেই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি এই দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত সম্মানিত সকল সুধীবৃন্দ, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা সিলেট জেলাতে একটি চমৎকার একটি আয়োজন, এটি আমি মনে করি যে আমাদের শুধু ভাষার প্রতি শ্রদ্ধা নয়, দেশের প্রতিও, দেশের মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এই দেশের যারা যুদ্ধ করেছেন দেশের জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি নতুন এই যে ধারা তারা সূচনা করেছেন। আমি মনে করি যে এটি সারা দেশে একদিন ছড়িয়ে যাবে এবং সিলেট থেকে এই যে এটির যে যাত্রা শুরু হয়েছে এবং যারা এটির যাত্রা শুরু করেছেন তাদের প্রতি শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আসলে আরো একটু বেশি সময় থাকতে পারলে ভালো লাগতো, জরুরি একটি মিটিং এর কারণে আমাকে চলে যেতে হচ্ছে। আমি আপনাদের সকল কাজের, আজকের যে অনুষ্ঠান সূচি রয়েছে সকল কাজের আমি সার্বিক সফলতা কামনা করছি। বিগত কয়েক বছর থেকে এইভাবে ভাষার মাসকে বরণ করে নেই,
যাতে বাঙালির এই চেতনার দিনটিকে আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, নতুন প্রজন্ম যাতে জানতে পারে, সেই চেষ্টার মাধ্যমেই আমরা এই মাসকে পালন করে নিই। এছাড়াও এটা আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে, এটা আমাদের একটি গর্বের বিষয়। সেটাও সারা বিশ্বে যাতে জানতে পারে আমরা আমাদের ভাষাকে নিয়ে গর্ব করি। আমাদের ভাষা আমাদের প্রাণের ভাষা, তার ধারাবাহিকতায় আমরা স্বাধীন হয়েছি 1971 সালে। সেই বিষয়গুলি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আয়োজন।